হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ এবার আমি ভালো জায়গায় আসছি, মানে ঠিক জায়গায় আসছি। হাই আপু, হ্যালো, আসসালামু আলাইকুম। সো কিউট গার্ল, থ্যাংক ইউ। কেমন আছেন আপনারা সবাই? হাই, হ্যালো, হ্যালো, হাই, হ্যালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হাই আপি, হাই, হাই, হ্যালো। হাই ক্রাশ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, লাইভটা একটু শেয়ার করে দেবেন। আজকে আমি কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করব। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টের সাথে কিছু মানে দুঃখজনক কথাও থাকবে। একটু গুড নিউজ আজকে কম দিব, আজকে একটু ব্যাড নিউজ দিব। অলরেডি আপনারা জানেন যে হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেড়ে গিয়েছে। আপু, আমি তো অর্ডার করে রাখছি। আচ্ছা, সমস্যা নাই। যারা 15 তারিখের পর অর্ডার করেছেন তাদের সবারই অয়েলের প্রাইস আমি বলে দিয়েছি। অয়েলের প্রাইস হচ্ছে আপনার 380 টাকা করে হয়ে গিয়েছে। আমার মুখ এত লাল কেন দেখাচ্ছে? ফিল্টারের জন্য আই গেস লাল দেখাচ্ছে। আচ্ছা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ন্যাচারাল বিউটি, থ্যাংক ইউ সো মাচ। না, ন্যাচারাল না, ফিল্টারের কারণে অনেকটা হতে পারে। হে কিউটি, হাই। আচ্ছা, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভটা একটু শেয়ার করে দিবেন তাড়াতাড়ি, তাহলে আরও ভিউয়ার্স আসবে। আমি ভুল করে কি নরেন এক্সপ্রেসের লাইভে চলে গেছিলাম মনে হয়, নাকি একবার লাইভ করলে দুইটা পেজ থেকে লাইভ হয় আমি বুঝতেছি না। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভটা একটু শেয়ার করে দেবেন। আমি একটু শেয়ার করি, দেন আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সবই খুশি হতে বেশি, লাভে লাভে সবাই আছি, উৎসবে খুশি। আপনার কি আর গল্প করার সময় আছে? আপনি তো এখন মস্ত বড় বিজনেস ম্যান। জি, আমার হচ্ছে মানে থাকে না যে আলাপ করতে ভালো লাগে না। কোনো কাজের কথা হলে বলবেন, আদারওয়াইজ আপনি যেতে পারেন। আর উইদাউট কাজের কথা আমার ভালো লাগে না কারোর সাথে কোনো কথা বলতে। ক্যামেরা খোলাটা আপু, আপনার মেবি সমস্যা, কি বলে নেটওয়ার্কের সমস্যা। রাতে খাইছো না? রাতে এখনো খাওয়া দাওয়া হয় না। আপনার রাত্রে খাইছেন? কি হয়েছে? দিনাজপুরে তোমার বাড়ি কোথায়? দিনাজপুর সদরেই আমার বাসা। আপু, তেলটার প্রাইস আপু আগে 350 টাকা ছিল, এখন তেলের প্রাইস কিন্তু বাড়ছে। তেলের প্রাইস হচ্ছে এখন 380 টাকা করে। প্যাকের প্রাইস যেটা 200 টাকা করে ছিল একটা করে। এই যে আমার হেয়ার প্যাকটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করলাম আপনাদের জন্য। হেয়ার প্যাকটার প্রাইস হচ্ছে আপনার 250 টাকা করে। সব জিনিসেরই দাম বাড়ছে, আর আমার হচ্ছে ম্যাক্সিমাম জিনিস বাইরে থেকে আনানো হয়, তাই হচ্ছে আমার জিনিসেরও প্রোডাক্টেরও দাম বেড়ে গেছে। র ম্যাটেরিয়ালস যেগুলো আছে, আমি তো র ম্যাটেরিয়ালস দিয়ে করি, র ম্যাটেরিয়ালস যেগুলো আছে
সেগুলো সবগুলাই মানে আমার বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, তাই আমার প্রোডাক্টের দামও বেড়ে গেছে। এটাতে অনেকেই মন খারাপ করেছেন, আপনারা অনেকে অনেক কথা বলেছেন যে পেট্রোলের দাম বেড়ে গিয়েছে। তো আমারটা থেকে গোটা বিশ্ববাজারেই তো দাম বেড়ে গিয়েছে আপু। পেট্রোল শুধু না, শাক সবজি থেকে শুরু করে মুরগির ডিম থেকে শুরু করে এভরিথিং। সো ওগুলো তো আর তেল রিলেটেড না, তাই না? বাট ওগুলো বেড়ে গিয়েছে। মানে আসলে হয়েছে কি যে পুরো বিশ্ববাজারের যে অবস্থা আর যে ক্রাইসিসের মধ্যে আমরা আছি, যে হারে আমাদের মানে চাহিদা, সেই হারে আমরা আপনাদেরকে দিতে পারছি না, প্রোভাইড করতে পারছি না। হাই আপু, হাই আপু। আমি 22 জুলাই একটা অর্ডার করেছি। আচ্ছা আপু, পেয়ে যাবেন। আমার ঢাকার মানে আমি প্রোডাক্টগুলো যে নিয়ে আসবো, প্রোডাক্টগুলো মানে আমার আটকে আছে। আমার ঢাকায় 50 বলবো 500 প্লাস হচ্ছে আপনার অর্ডার আটকে আছে ঢাকায় শুধু। চিটাগাংয়ে 300 প্লাস। তারপর হচ্ছে আপনার বাকি তো আছেই, বাকি অন্যান্য ডিস্ট্রিক্টে তো আছে। মানে আমি লিটারালি সব মিলে আমার 2000-এর মতো এখন ডেলিভারি বাকি আছে। মানে আমি আমার প্রোডাকশন করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। প্যাকেজিং টিম আর প্রোডাকশন টিম একদম হাঁপিয়ে গেছে। বাট কিছু করার নাই, আপনাদেরকে দিতে হবে। বাট অনেকে মন খারাপ করছেন যে প্রোডাক্টের প্রাইস কেন বাড়িয়ে দিলেন। প্রোডাক্টের প্রাইস ছাড়া অ্যাকচুয়ালি আমি আমার অর্গানাইজেশন চালাতে পারবো না। আমি আমার অর্গানাইজেশন, আমার পিছনে যে মানুষগুলো আছে, তাদের সব কিছু চিন্তা করে আমি অ্যাকচুয়ালি আমি নিজে টিকে থাকতে হবে না, আমাকে তো একটা অর্গানাইজেশন রান করতে হবে। সো অর্গানাইজেশন রান করার জন্য তো আমাকে একটা কিছু করতে হবে, রাইট? আমার কিছু করার নাই। আমার যদি সামর্থ্য থাকতো, আমি অবভিয়াসলি আমি 4 বছর ধরে বিজনেস করছি। 4 বছরে আমি কখনোই আমার প্রোডাক্টের প্রাইস বাড়াইনি। এই ফার্স্ট টাইম আমি আমার প্রোডাক্টের প্রাইস বাড়িয়েছি। সো কিছু তো একটা করতে হবে, মানে কিছু তো একটা হয়েছে যে কারণে আমার প্রোডাক্টের প্রাইস আমি বাড়াতে বাধ্য হয়ে গেলাম। আমার কি আঞ্জনে উঠতেছে শীত না? আমার কালকে ভার্সিটিতে প্রোগ্রাম। আপু এত টাকা বাড়াইছে, একটু কম টাকা বাড়াইতে। কী টাকা বাড়াবো আপু? বেশি না তো, জাস্ট মানে 10-20 টাকা থেকে শুরু করে আমি 50 টাকা পর্যন্ত বাড়িয়েছি। আমি 100-150 টাকা বাড়াইনি, আমি 100 টাকারও বাড়াইনি। আমি জাস্ট বাড়াইছি 50 টাকা 30 টাকা এভাবে। না হলে আপু হবে না, মানে আমি চালাতে পারবো না, আমি আমার অর্গানাইজেশন চালাতে পারবো না। আমি জানি আপনাদের অনেক মন খারাপ এই জিনিসটাতে, আপনারা শুনে আমাকে অনেক কিছু বলেছেন, অনেক গালাগালিও করেছেন। বাট আমার কিছু করার নেই। যে আপু হচ্ছে যে আপু বা ভাইয়ারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অভ্যস্ত, তারা অবশ্যই নেবে, তারা অবশ্যই বুঝবে যে বিশ্ববাজারের কী অবস্থা, এত ক্রাইসিস। আপুটারা দেখলে মনটা ভরে যায়। আচ্ছা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। আমি আমার নিজেরও ফার্স্ট বলতে অনেক কষ্ট হচ্ছিলো যে 360 টাকা 360 টাকা মানে 380 টাকা 380 টাকা, এই জিনিসটা বলতেও আমার মুখে সেট হইতেও 2-3 দিন টাইম লাগছে। এখন আমাকে লেভেলও চেঞ্জ করতে হবে এটার জন্য। আপু ক্যাশ অন হোম ডেলিভারি সম্পর্কে কিছু বলেন। ক্যাশ অন হোম ডেলিভারি আপু গোটা বাংলাদেশেই আছে। আপনার যদি জেলা উপজেলা তারপর হচ্ছে যে সেক্টরে আমার ডেলিভারি কোম্পানি যায়, যে জোনে ভাগ আছে বা যে জোন কভার করে, ওটা যদি আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়ির ওখানেই হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা হোম ডেলিভারি পাবেন। সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা, দেন আপনাদের প্রোডাক্ট কনফার্ম হয়ে পাঠানো হবে। আপনারা জাস্ট ডেলিভারি ম্যানকে তাদের আমার পণ্যের ইয়াটা দেবেন এবং টাকাটা দেবেন। চুল পড়ার সমস্যা থেকে বাঁচার উপায় বলুন। চুল পড়ার সমস্যা থেকে বাঁচার উপায় হচ্ছে আমার এই হেয়ার অয়েলটা, আমার এই অর্গ্যানিক হেয়ার অয়েলটা।
আপু পাবেন পাবেন, সবারই পাবেন। আমি কি বললাম, আমার 2000-এর মতো, মানে 2000-এরও উপর ডেলিভারি এখনো বাকি। আপু তোমার পেজ থেকে অর্ডার নিয়েছি, ফুললি স্যাটিসফাইড। থ্যাংক ইউ সোমাইয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু নতুন করে ফেস প্যাকের প্রাইস কত? ফেস প্যাকের প্রাইসটা আপু 300 টাকা আমি মেবি করে দিব। ফেস প্যাকটা হচ্ছে 300 টাকা। এই তো, এই যে এটা হচ্ছে ফেস প্যাকটা, আমি কালকে দিয়েছিলাম। এবারকার ফেস প্যাকটা আরও বেশি ভালো, দেখেন গুঁড়াটা একদম মিহি মিহি হয়ে আছে। আপু তোমার থেকে যে জিনিসগুলো নিয়েছি অনেক ভালো, থ্যাংক ইউ যারা আপু। বুঝলাম, আগে ডেলিভারি টাকাটা দিতে হবে। জি, আগে ডেলিভারির টাকাটা দিতে হবে, দেন হচ্ছে আপনাকে প্রোডাক্টের প্রাইসটা, যখন ডেলিভারি ম্যান আসবে আপনাকে প্রোডাক্ট দিতে, তখন ডেলিভারি ম্যানকে আপনারা টাকাটা দিয়ে দেবেন। আমি আজকে প্যাক দিছি, খালি চুলগুলো নাড়তে মন চায় আমার। আজকে, কালকে আমি চুলে তেল দিছিলাম, আজকে আমি চুলে প্যাক দিছি। আপু নতুন করে অয়েলটার প্রাইস কত? নতুন করে অয়েলটার প্রাইস হচ্ছে 380 টাকা। আগে ছিল 350 টাকা, এখন হচ্ছে 380 টাকা। ওকে, তোমার ফেস প্যাকের প্রাইস কত? ফেস প্যাক আগে ছিল হচ্ছে 280 করে আগে ছিল, এখন 300 টাকা। ক্লোথেরও কি প্রাইস বাড়বে? অবশ্যই বাড়বে। ক্লোদিংসে যেটা হচ্ছে চায়না বা ইন্ডিয়ান রুপি তো 60 টাকায় নেমে গেছে। মানে আমার যেগুলো প্রি অর্ডার ছিল সবগুলোতে আমি বাস খাইছি, ব্যবসার লাল বাতি জ্বলছিল আমার। ইন্ডিয়া যেই দিন আমার একদম ঠাস করে ওদের প্রাইসিংটা কমায় দিছে, এখন হচ্ছে 60 টাকা করে ওদের, মানে আমাদের 100 টাকা, ওদের 60 টাকা এরকম। সো আমি এটাতে অনেক বড় একটা লস খাইছি। এটার প্রাইস অবশ্যই বাড়বে, কারণ ডলারের রেট বেড়ে গেছে, কাস্টমসের রেট বেড়ে গেছে, কাস্টমস থেকে অনেক কিছু ইম্পোর্ট করাও এখন বন্ধ হয়ে গেছে। তারপর চায়না যে শিপমেন্টগুলো আছে, চায়নার ইয়াগুলো বেড়ে গেছে, চায়নার যে রেটটা, ওই রেটটাও বেড়ে গেছে। যারা আপনারা জানেন তারা অবশ্যই এটা জানেন যে কাস্টমসের অবস্থা অনেক খারাপ। আর যেগুলো ইম্পোর্ট করাতে হচ্ছে, ও মাই গড, একদম লাল সুতা বেড়ে যাচ্ছে আর কি, এরকম অবস্থা। তোমার প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার মানে হার্বাল প্রোডাক্টেরও দাম বাড়াতাম না, টু বি অনেস্ট, কারণ এটা আমাদের নিজস্ব প্রোডাকশন, যেহেতু এটা আমি দাম বাড়াতাম না। বাট আমার যে র ম্যাটেরিয়ালসগুলো থাকে, বা যেগুলো আমি কিছু এমন এসেনশিয়াল অয়েল ইউজ করি যেগুলো কিনা আমাদের দেশে পাওয়া যায় না, এগুলো আমি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করাই বা বিভিন্ন জায়গা থেকে আমি ইম্পোর্ট করাই। সো ওগুলো যে কস্টিংটা পড়ে যাচ্ছে, ওই কস্টিংয়ে অ্যাকচুয়ালি এটা দেওয়া আমার পক্ষে পসিবল হচ্ছিল না, টু বি অনেস্ট। মানে এই জিনিসটা যদি আমি কন্টিনিউ করি, আমি আমার অর্গানাইজেশন চালাতে পারবো না। অ্যান্ড এই জিনিসটা করেও তখন লাভ হবে না অ্যাকচুয়ালি আমার। এত দাম কেন? এত দাম আপু, যারা 350 টাকা দিতে পেরেছে তারা 30 টাকাও দিতে পারবে আই গেস। মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। চুল অনেক পরে আর লম্বা হচ্ছে না। চুল পড়া অ্যান্ড লম্বা হওয়ার জন্য আপু এই হেয়ার অয়েলটা ইউজ করবেন। এখানে সব ডিটেলস দেওয়া আছে, কী কী প্রোডাক্টের উপকারিতা থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে। আপনি নতুন সুন্দর করতে চায়, আর আপু মিঠাই জামাটা কি রিস্টক করা পসিবল না? আপু যেটা একবার স্টক আউট হয়ে যায়, আমি আর ওটা রিস্টক করি না। আমি ভাবছি শাড়ি তুলবো আবার। ছেলেদের জন্য চায়না ওয়াটার সাইজ টি শার্ট নিয়ে আসেন। ছেলেদের আমি কোনো কিছু আমি এখন সেল করবো না, বিশেষ করে ক্লোদিংয়ের ব্যাপারে। ছেলেদের কোনো কিছু আমি এখন সেল করবো না, বিয়েটা হইতে দেন তারপর সেল করবো না। আমার জামাইরা করা মডেল বানাবো। সেপ্টেম্বর মাসের পর ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। না না, এই ক্রাইসিসটা ঠিক হওয়ার মতো না অ্যাকচুয়ালি, কারণ বিশ্ববাজারে এটা পুরো ক্রাইসিস চলে আসবে, পুরো ওয়ার্ল্ডে, এটা শুধু বাংলাদেশে না,
পুরো ওয়ার্ল্ডে এখানে ইকোনমি এত পরিমাণে ফল করছে যে বলার মতো না অ্যাকচুয়ালি। ডেলিভারি চার্জও বাড়বে, ডেলিভারি চার্জ এখনও শিওর না, আমার প্রোডাক্টের দাম বাড়িয়েছি, ডেলিভারি চার্জও যদি বাড়ায় তাহলে আপনারা খুব মন খারাপ করবেন। সো আমি দেখি যদি আমার সব কিছু আমি মিলাইতে পারি আমি অবশ্যই খুবই কমে আপনাদেরকে ছেড়ে দেবো। ধানের মধ্যে না, মানে ধানে আসে বাঁচানো। চোখে 2 পাতা লাল হয়েছে আমার, এখানে এখানে উঠতেছে, ব্যথা করতেছে, জায়গাটা আঞ্জনি উঠতেছে মেবি। এত কম লাইভে কেন? আমি লাইভে কম আসতেই পছন্দ করি। আপু তোমার বাসায় সবাই কেমন আছে? আন্টি কি অবস্থা? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আমি অনেক পেরেশানির মধ্যে আছি। কুর্তির আপডেট দাও। কুর্তি ছাড়বো আপু, কুর্তি আছে মাত্র 2টা না 3টে স্টকে, মানে 2টা না 3টে ডিজাইন স্টকে আছে আর কি, বাকি সব সোল্ড আউট হয়ে গেছে। আর আমি রিসেন্টলি ভাবতেছি যে শাড়ি তুলবো। আপু তোমার চুলের রুটিন দাও প্লিজ। আমার চুলের রুটিন কেমন? হেয়ার অয়েল, হেয়ার প্যাক, এই তো হেয়ার অয়েল, হেয়ার প্যাক, শ্যাম্পু, হেয়ার অয়েল, হেয়ার প্যাক, শ্যাম্পু, এই 3টা রুটিন ছাড়া আমার কোনো কিছু এক্সট্রাভাবে কোনো সিরাম বা কোনো এক্সট্রা যত্ন আমি কিছু করি না। আমার অয়েলটাই এত ভালো, আমার হেয়ার প্যাকটা এত ভালো যে এই 2টা ছাড়া আমার অন্য কিছু আমার মাথায় আর স্যুটও করে না। আপু পুপু শব্দকে করে, পুপু শব্দ আমার রাস্তা থেকে আসতেছে অনেক, মানে কি বলবো, অনেক জ্বালাতঙ্ক হচ্ছে আমার। আমি রাত্রে এই রুমে ঘুমাতে পারি না, আমি ওই সাইডে যেতে হয়। আমার মেইন রুম এটা, মানে আমার রুম এটা, বাট এই রুমে আমি ঘুমাই না, আমি সোফার রুমে গিয়ে ঘুমাই ফ্লোরিং করে, কারণ এখানে আমি একদম গরমে বলছি শব্দে শেষ হয়েছে। হ্যালো হ্যালো সাইদ ভাইয়া, কি অবস্থা? ভালো আছে আপু আলহামদুলিল্লাহ। কোন শ্যাম্পু দাও চুলে? আমি ক্লিনিক প্লাস, ক্লাস 6 থেকে ক্লিনিক প্লাস, যারা আমাকে রেগুলার ফলো করে তারা সবাই জানে যে আমি ক্লিনিক প্লাস ছাড়া কোনো শ্যাম্পু দিই না। আবার অনেকের আছে ক্লিনিক প্লাস স্যুট করে না। আমি যেটা বলবো আপনাকে, যে শ্যাম্পুটা আপনার স্যুট করে ওটাই কন্টিনিউ করবেন, অন্যান্য শ্যাম্পু বদলায় দেখার এক্সপেরিমেন্ট করবেন না, চুল সব পড়ে যাবে। ফেস প্যাকের প্রাইস বলো। ফেস প্যাকের প্রাইস হচ্ছে 300 টাকা, আগে ছিল 280 টাকা, এখন 300 টাকা। মাই সিক্রেট ফেস প্যাক, আরসলফিয়া সিক্রেট ফেস প্যাক। আপু তোমার থেকে কুর্তি নেওয়ার খুব ইচ্ছা, তুমি নতুন ডিজাইন মেক করো প্লিজ। ওকে, আমি একটু অফ আছি সব কিছুর দিক দিয়ে, আমি শাড়ি নতুন তুলবো, শাড়ি নতুন তুললে দেন দেখা যাক কি করা যায়। চোখে এটা দায়ে ফুটা করে দেবো মনে হচ্ছে। শুভকামনা রইল আপু, আমি আপনার অনেক বড় ভক্ত। থ্যাংক ইউ। ওকে হাই আপু, নামটা বলো প্লিজ। নাজিফ তাসনিম। হ্যালো আপু, কি অবস্থা আপু? আলহামদুলিল্লাহ। হেয়ার প্যাকের প্রাইস বলো। হেয়ার প্যাকের প্রাইস হচ্ছে আপনি 200 টাকা ছিল, এখন 250 টাকা। হেয়ার প্যাকের প্রাইস সবচেয়ে বাড়ছে কারণ এটা পুরোটাই র ম্যাটেরিয়াল দেওয়া করা, আর ওটার পিছনে যে খাটনি, উফ, ওটার পিছনে বেশি খাটনি বাবা, বেশি খাটনি।
তোমার রূপের রহস্য যদি বলতে, আমার রূপের রহস্য হচ্ছে আমার ফেস প্যাক, মাই সিক্রেট ফেস প্যাক, আর্টস অফ পিয়ার সিক্রেট ফেস প্যাক। আমার 200 টাকা, আপু আমার 200 টাকা লাগবে, কামাই করো, মানুষের কাছে না চেয়ে নিজে কামাই করো, অন্যরকম শান্তি পাবেন। আপু তোমার লিপস্টিকের নামটা কি? আমার এটা লিপস্টিকের নাম না, এটা হচ্ছে আপনার ফিল্টারের কামাল। আমার লিপস এত গোলাপি না। অয়েল এখন আপু, ঋতু আপু সো সরি, বাট আমার এখনো 2000-এর মতো পার্সেল বাকি আছে দেওয়া মানুষকে, প্লিজ একটু কোঅপারেট করেন। রেইনবো শাড়িগুলো তুলুন। না না, আমি ওইসব কালারফুল টাইপসের অত করি না, করলেও যেগুলো ভালো লাগে সেগুলো তুলি। সো নতুন নতুন শাড়ি আসতেছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড সি। কালকে একটা মেবি পরবো, শিওর না কালকে কি পরবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি লাইফ থেকে চলে যাই, লাইভের রিচ আজকে অনেক কম। বাই।